গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। কেমন আছেন সবাই? আমরা প্রত্যেকেই ভালো আছি। আজকে আমি যে ব্লগটা বানাচ্ছি সেটা বানাতে গিয়ে আমার খুব গর্ববোধ হয়েছে, তো তাই জন্য আমার মনে হলো যে একটু এই ব্লগটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি আজকে ছোটো মাসির সাথে চলে এসেছি উইমেন্স কলেজে। এই কলেজটাতে আজকে আমি ফার্স্ট টাইম ভিতরে প্রবেশ করলাম, তার আগে কোনোদিন আসিনি। আমি তো অন্য কলেজে পড়তাম, কাছের কলেজে, তো আমার কলেজ নিয়ে আমি বিজি ছিলাম। তো আজকে আমি কলেজে এসেছি কারণ এই কলেজের যে প্রিন্সিপাল, এখন নতুন প্রিন্সিপাল ডক্টর সুজিত তিওয়ারি, তিনি হলেন আমার ছোটো মাসির এক স্টুডেন্ট। আর ছোটো মাসি সেই স্টুডেন্টকে না জানিয়ে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিল এই উইমেন্স কলেজে। সাথে নিয়ে এসেছিল একটা উত্তরীয় আর একটা বুকে। এই মুহূর্তটা ভীষণ আবেগঘন হয়ে উঠেছিল সুজিতদার জন্য, কারণ সুজিতদা জানতো না ছোটো মাসির হঠাৎ করে সারপ্রাইজ এন্ট্রি আর এইভাবে এন্ট্রি। তো সেটা সত্যি ভীষণ প্রাউড মোমেন্ট। অ্যাকচুয়ালি আমার এখনও মনে হয় যে স্কুলের বা কলেজের কোনো টিচারদেরকে রাস্তায় পেলে বা কোনো জায়গায় পেলে এখনও মনে হয় জড়িয়ে ধরি চোখে জল চলে আসে। তো সুজিতদার জন্য এই মোমেন্টটা এরকমই ছিল। এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হয়ে রইলাম আমি নিজে, আর উইমেন্স কলেজের কিছু অধ্যাপক অধ্যাপিকা, সাথে কিছু স্টুডেন্টরা। আমাকে আকর্ষিত করছিল সুজিতদার এই নম্র ভদ্র ব্যবহারে। এত বছর পরে দেখা হয়েছে, কিন্তু সুজিতদার মনে কোনো রকমের কোনো অহংকার নেই, যেটা সত্যি ভীষণ ভালো লাগছিল। আর পুরনো কত স্মৃতি, কত গল্পে একেবারে গম গম করছিল ক্লাসরুমটাতে। মিস করছিলাম মাকে, যে ছোটো মাসি যেখানেই যেত মাকে সাথে নিয়ে যেত। আজকে মা নেই, এই জিনিসটা বারবারই আমি ফিল করছিলাম। আমার মা থাকলে মা কত গর্ববোধ করতো। আমার মার এরকম অনেক এক স্টুডেন্ট আছে যাদের সাথে রাস্তাঘাটে আগে যখন মার সাথে বেরোতাম দেখা হতো, মাকে যখন কেউ ভালোবাসতো, জড়িয়ে ধরতো, প্রণাম করতো, ভীষণ গর্ববোধ হতো। তো আজকেও আমার ওরকমই ফিল হচ্ছে। তো আমাদের এখন যে কাজে আমরা এসেছিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। পুরো মুখের মধ্যে রোদটা লাগছে, এদিকে আসো। এই ছোটো মাসি আমার, তো আগে তো আমি পরিচয় করাইনি ছোটো মাসিকে। তো আজকে এই প্রাউড মোমেন্টে আমি ছোটো মাসির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ছোটো মাসি, তোমার কেমন লাগলো বলো? তোমার স্টুডেন্টের সাথে খুব ভালো দেখা হলো। স্টুডেন্টের সাথে আমার মিশনটা পুরো সাকসেসফুল হয়ে গেল। আমি কল্পনা করতে পারিনি ওরা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে। আমার স্টুডেন্ট প্রিন্সিপাল হয়েছে, ও তো করেছে, বাকি যা প্রফেসর বা ম্যাডামরা আছেন ওরাও যে আমাকে এত সম্মান দিয়েছে, ওইটাই আমার বিরাট প্রাপ্তি। একদম। তো তাই জন্য আমি কিন্তু এই স্টুডেন্ট আর টিচারের মোমেন্টে আমি আসিনি। আমার মনে হলো আমি ফ্রেমবন্দি না হয়ে যে ছোটো মাসিকে ফ্রেমবন্দি করতে পারি, সেটা আমার ভীষণ ভালো লাগবে। আজকে যদি মা থাকতো, আমার মাও ছোটো মাসির সাথে আসতো নিশ্চয়ই। হ্যাঁ, তো এই আর কি। এখন বেরিয়ে পড়েছি আমি আর ছোটো মাসি। আমাদের কিছু কাজ বাকি আছে। রাস্তার মধ্যে দেখুন এত বাসনের দোকান দেখে ভীষণ ভালো লাগলো। কত বছর পরে বাসনের দোকানগুলো দেখলাম। আর এটা হলো সেন্ট্রাল রোড, যেটা শিলচরের প্রাণকেন্দ্র। সব দোকানপাট এখানেই আছে। আই মিন টু সে, যদি জামা কাপড় কেউ কিনতে চায় তো সে এখানেই আসতে হবে। জুয়েলারিস, কসমেটিক্সের দোকান, জুতোর দোকান, সব কিছু এখানে। তো লোকের এখানেই আসে। প্রাণকেন্দ্র এটাই শিলচরের। তাছাড়া এখানে প্রচুর মল টল খুলে গেছে, তো রাস্তাঘাটে ভীষণ ভিড় থাকে। আগেও থাকতো, এখন আরও ভিড়ের সংখ্যা যেন বেড়েই গেছে। তো ছোটো মাসির সাথে আমরা যাচ্ছিলাম। একটা কাশ্মীরি স্টোর আছে, যেটাতে ছোটো মাসির একটা কাজ আছে, আমার যেতে হবে ছোটো মাসির সাথে। আর এই স্টোরটায় নাকি মাও খুব যেত। তো এই স্টোরটার অনেক গল্প আমার মার মুখে শুনেছি। স্টোরটা আমার কোনো দিন যাওয়া হয়নি, কারণ আমার বিয়ের পরই স্টোরটা খুলেছিল। আর মা ছোটো মাসি প্রায় সময়ই আসতো। তো ছোটো মাসির অনেক স্মৃতি গল্প করছিল মার কথাই সব। এই করতে করতে চলে এলাম দোকানটায়। দোকানটা ভীষণ সাজানো গোছানো। আর কি জানেন, এই দোকানটায় এসে না শুনতে পেলাম ওনারা আমাকে চেনেন। মার মুখে আমার অনেক গল্প টল্প শুনেছিল, তো আমার ফটো ওরা মার মোবাইলে দেখেছে। তো তাই জন্য ওনারা আমাকে খুব ভালো মতন চেনেন। আমি যেতেই একদম আমাকে চেয়ার টেয়ার এগিয়ে দিয়ে, দিদি বসুন আসুন, এই ব্যবহারটা ভীষণ ভালো লাগলো। আর সাথে মাকে খুব মিস করছিলাম। স্টোরটার থেকে বেরিয়ে ভাবলাম বাড়ি চলে আসবো, বাড়িতে রান্না বান্না করাই আছে। ছোটো মাসি কিছুতেই মানলো না, যে না, অনেক দিন পরে এসেছি, এবারে আমরা দুজন মিলে বাইরে কিছু খাবো। তো ছোটো মাসি জানতো আমি দোসা খেতে খুব ভালোবাসি। আর এই যে রেস্টুরেন্টটা আমরা এসেছি, এটা হলো শিলচরের ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট, যেটাতে ফার্স্ট দোসা কাউন্টার খুলেছিল। তো আমরা এখানে আবার আজকে চলে এসেছি শাকাহার। অনেক বছর পরে শাকাহারে এলাম। বিয়ের পরেও অনেকবার প্ল্যান করেছিলাম যে শাকাহারে আসবো। আমার মা বাবাও দোসা খেতে খুব ভালোবাসতো।
কিন্তু ওই আর কি, আসছি বলে আর আসা হয়নি। আজকে এমনই এলাম যে সাথে মাও নেই বাবাও নেই। আমাদের ছোটোবেলা না খুব একটা অপশন ছিল না, আর শিলচর তো খুব একটা বড় শহর নয়, একটা ছোটই শহর। তবে এই ছোট শহরটা এখন যতটা সাজানো গোছানো হয়েছে, আমাদের ছোটোবেলা কিন্তু ছিল না। একটা দুটোই রেস্টুরেন্ট খুলতো আর এইগুলোতেই ভিড় জমাতো সবাই। এই রেস্টুরেন্টের এখন যে গেট আপটা দেখছেন, আমাদের ছোটোবেলা কিন্তু ঠিক এরকম ছিল না। চেয়ার টেবিলগুলো কিন্তু অন্যরকম ছিল। এখন যুগের পরিবর্তনে সব কিছুই পাল্টানো হচ্ছে, তো এখন ভেতরের গেট আপটাও চেঞ্জ করা হয়েছে। আমাদের ছোটোবেলা যে রেস্টুরেন্টগুলো আগে ছিল তার মাঝে অনেকেই বন্ধ হয়ে গেছে বা হোটেল খুলে গেছে। এই রেস্টুরেন্টটাই যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে একেবারে বহাল তবিয়তে। সেটা আমার মনে হয় আরও কিছু বছর থাকুক, এটাই স্মৃতি হয়ে থাকুক সব সময়। আছে ছোটোবেলা থেকে আমরা অনেক এসেছি, তখন আমাদের কাছে এটা খুব হাইফাই মনে হতো। তখন তো অত রেস্টুরেন্ট ছিল না শিলচরে, বেশ ভালোই লাগতো। আর ডোসা তো এত ভ্যারাইটি খাবার পাওয়া যেত না, তো আমরা এখানেই আসতাম, ভালো লাগতো খেতে। তখন এখানে ফার্স্টে ছিল স্যান্ডো, সেটাও ছোটো মাসি আর মার সাথে খুব মেমোরি। এখানেও সেম, কারণ একা একা তো সেরকম বেরোতাম না, আর বেরোলে ফ্যামিলির সাথে। তো ছোটো মাসি আর মা মানে সবসময়ই থাকতো আমাদের সাথে আর কি। যাই হোক, আজকে ছোটো মাসি এসে হ্যাঁ আজকে অনেক কাজ হয়েছে। ছোটো মাসির অনেক অফিসিয়াল কাজ ছিল, সব শেষ করে আমরা এখন এখানে এসেছি। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। আমার আজকে দুপুরে আর ভাত খাওয়া হলো না বাড়িতে। যাই হোক, তো সময়টা ছোটো মাসির সাথে কাটালাম, সেটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। তো চলুন দেখি কি খাবার দিচ্ছে আমাদেরকে, সেটা তো দেখাচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর গল্প করতে করতে আমাদের খাবার কিন্তু চলে এসেছিল। ছোটো মাসি নিয়েছিল ইডলি আর আমি নিয়েছিলাম মাইসোর মশালা দোসা। এবারে খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়ি চলে যাব, সেটাই কিন্তু ফাইনাল কথা হয়েছিল। ছোটো মাসিও মালুগ্রামে থাকে, তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ছোটো মাসি আমাকে এখানে বাড়িতে ড্রপ করে ছোটো মাসি চলে গেল। আমি বাড়িতে তালা খুলে যখন বাড়িতে এসে ঢুকলাম, আমার কিছুতেই ভালো লাগলো না, কারণ ভাই আর লিপি তো ক্যাফেতে চলে গেছে। আর বাড়িতে এসে যে এইভাবে মা আর বাবার ছবিটা সামনেই দেখতে পাই না, সেটা কিছুতেই ভালো লাগে না। জানি তো মা আর বাবা নেই, তবে ছবিটা দেখতে ভালো লাগে না। তো মা আর বাবার ছবিটা ডিসাইড করেছি যে ভিতরে বেডরুমে মা বাবার ঘরেই রাখবো, সামনের ঘরে রাখবো না, কারণ ঢুকে ভালো লাগে না এটা দেখতে, জানেন তো। আর এই ঘরটায় এসে না এত খাকা করছিল, আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম আমার ভাইয়ের ক্যাফেতে, কারণ সারাদিন আর সময় কাটানোর মতনও কিছু করার আমার নেই। রান্নাবান্নাও অলরেডি হয়ে গেছে, তো ভাবলাম যে ভাইয়ের ক্যাফেতে গেলে যদি ভাইকে কিছু হেল্পও করতে পারি, বা এখানে নানা রকমের লোকজন আসবে, কিছু সময়ের জন্য মনটা ডাইভার্ট হয়ে যাবে। ডিস্টেন্সটা বেশি নয়, তবে রাস্তায় এতটা ভিড়, তাই জন্য অনেকটা সময় লেগে গেল ক্যাফেতে যেতে। গিয়ে পেলাম আমার এক দিদির ছেলে অঙ্কিত আর তার ওয়াইফ মানে আমার বৌমা চৈতি। অনেক দিন পরে চৈতি আর অঙ্কিতের সাথে দেখা হলো, তো ওদের সাথে অনেক গল্প গুজব করে সময়টা বেশ ভালোই কাটলো। তো আজকে আমার এই ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আর যারা যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর পরবর্তী আরেকটা ব্লগে। আজকের জন্য সায়োনারা।